এই লোকটি কোরিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী, কিন্তু তার একটি অদ্ভুত রোগ আছে, সে কারো মুখ চিনতে পারে না। ছোটবেলায় একবার তার মা তাকে একটি পার্কে একা রেখে চলে যায়, আর কখনো ফিরে আসে না। ছেলেটি মায়ের খোঁজে কাঁদতে কাঁদতে সারা পার্কে ঘুরে বেড়ায়, কিন্তু মাকে আর খুঁজে পায় না। উল্টো পার্কে উপস্থিত সবাই তাকে কাঁদতে দেখে মজা করতে শুরু করে। এতে ছেলেটি আরো বেশি ভয় পেয়ে যায় এবং তার ফেস ব্লাইন্ডনেস নামে একটি মানসিক সমস্যা দেখা দেয়। এই অসুখের কারণে ছেলেটির ব্যবসায়িক কাজ পরিচালনায় অনেক সমস্যা হয়, তাই সে একজন সহকারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ইন্টারভিউ নিতে শুরু করে। এক সহজ সরল মেয়ে জেসমিন ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ছেলেটি তার পোশাক দেখে কোনো ইন্টারভিউ না দেখেই তাকে বাদ দিয়ে দেয়। কিন্তু পরে যখন জানতে পারে যে মেয়েটির নাম তার মায়ের নামের মতোই, তখন সে তাকে চাকরি দিয়ে দেয়। তবে শর্ত থাকে, প্রথম দিন কাজে যোগ দেওয়ার সময় মেয়েটিকে সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসতে হবে। জেসমিন যে কোনো মূল্যে এই চাকরি চায়, তাই সে শপিং মলে গিয়ে সুন্দর জামা কাপড় ট্রাই করে, তারপর চুল কাটতে বিউটি পার্লারে যায়। পরদিন যখন সে প্রস্তুত হয়ে অফিসে যায়, তখন তাকে যেন কোনো সেলিব্রিটির মতো দেখাচ্ছিল। ছেলেটি তার মুখ না দেখতে পেলেও তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব অনুভব করতে পারছিল। শেষ পর্যন্ত সে মেয়েটিকে অফিসে নিয়োগ দেয়। সেদিন রাতে ছেলেটির একটি গুরুত্বপূর্ণ পার্টিতে যেতে হয়, যেখানে দেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়িকরা থাকবে। তাই সে তার নতুন সেক্রেটারিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তাকে ভালো একটি দোকানে নিয়ে যায়, যেখানে পার্টির জন্য উপযুক্ত একটি ড্রেস নিতে পারে। অনেক ড্রেস ট্রাই করার পর অবশেষে একটি ড্রেস ছেলেটির পছন্দ হয়। দুজন যখন প্রস্তুত হয়ে পার্টিতে পৌঁছায়, তখন পার্টির সবার নজর তাদের দিকেই ছিল। ছেলেটি স্টাইলিশ ভঙ্গিতে হাতে ড্রিঙ্ক নিয়ে অতিথিদের স্বাগত জানায় এবং কোম্পানির সম্পর্কে দুর্দান্ত একটি ভাষণ দেয়। হঠাৎ এক অতিথি ভিড়ের মধ্যে থেকে তার প্রশংসা করে, কিন্তু ছেলেটি বুঝতে পারে না কে প্রশংসা করেছে, কারণ তার ফেস ব্লাইন্ডনেসের কারণে সব মুখ ঘুলাটে দেখাচ্ছিল। ঠিক তখনই তার সেক্রেটারি স্টেজে গিয়ে বলে কে সেই অতিথি। ছেলেটি তাকে ধন্যবাদ জানিয়ে ভাষণ শেষ করে। তবে এত কষ্ট করে পার্টিতে আসার কোনো ফল হয় না, কারণ পার্টি শেষে তার সেক্রেটারি এক বড় ইনভেস্টর মিস মিতালিকে রাগিয়ে দেয়। ফলে মিস মিতালি তাদের কোম্পানিতে আর বিনিয়োগ করবে না। এই ঘটনার জন্য ছেলেটি তার সেক্রেটারির উপর খুব রাগ হয়।